মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তানদেরকে নিয়ে মানুষ রাজনীতি করে নেতারা। যখন সে অপরাধ করে তখন আর তার দায়ভার নিতে চায় না কোনো নেতা। আওয়ামী লীগ নাকি বিএনপি, কুমিল্লার প্রধান আসামির রাজনৈতিক পরিচয় নিয়ে ঠেলাঠেলি। যদিও বিভিন্ন পত্রিকায় গণমাধ্যমে দেখা যাচ্ছে তার রাজনৈতিক কিছু ছবি ভেসে বেড়াচ্ছে, কিন্তু কোনো গণমাধ্যম কর্মী বা কোনো গণমাধ্যম প্রকাশ করছে না যে তিনি আসলে কোন দলের। মানলাম বিষয়টা পরকীয়া ছিল, অনেকেই বলছেন যে পরকীয়া, কোনো দলের কারসাজি না। তা পরকীয়া হলে তার বিষয়টা, রাজনৈতিক পরিচয়টা তুলে ধরার সমস্যা কোথায়? ঘটনা হয়েছে কি জানেন, মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তানদেরকে নিয়ে মানুষ রাজনীতি করে নেতারা। যখন সে অপরাধ করে তখন আর তার দায়ভার নিতে চায় না কোনো নেতা, কোনো বড় ভাই। তখন সে হয়ে যায় ঘরের বুড়ি। ওই যে ছোটবেলায় খেলছেন না যে বুড়ি, বাঘের বুড়ি, ওই রকম ব্যাপারটা হয়। তো রাজনীতিতে নিয়ে সবাই যে বড় লোক হয় তা কিন্তু না, সবাই যে কোটিপতি হয় তা কিন্তু না। সিঙ্গারার মালিক, এবং বর্তমানে একটু আপডেট হয়েছে, বিরানির লোভে অনেকেই মিছিল মিটিং করতে যায়, কেউ কেউ আবার খিচুড়িও খাওয়ায়। যাই হোক, প্রথম আলোর একটা খবর, প্রধান আসামির দলীয় পরিচয় নিয়ে ঠেলাঠেলি, সেই খবরটা পড়ব। নোংরা রাজনীতি বলছেন স্থানীয় বাসিন্দারা। কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিয়ে এক ধরনের ঠেলাঠেলি শুরু হয়েছে। ঘটনার পর থেকে কেউ তাকে আওয়ামী লীগ, আবার কেউ তাকে বিএনপির লোক বলে অভিহিত করছেন। তবে কোনো দলেই তার পদ থাকার তথ্য নিশ্চিত হওয়া যায়নি। যদিও এলাকায় সুবিধাবাদী হিসেবে পরিচিত ফজর আলীর দুই দলের রাজনৈতিক কর্মকাণ্ডেই অংশ নেওয়ার বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কুমিল্লার নাগরিক সমাজের প্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেছেন, একজন ধর্ষণকারী বা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ফজর আলীর দলীয় পরিচয় নিয়ে যেভাবে টানাহেঁচড়া শুরু হয়েছে তা নোংরা রাজনীতি বহিঃপ্রকাশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলীর বিরুদ্ধে। বাকিটা আপনারা জানেন, এই কয়দিনে 4-5 জন গ্রেপ্তারও হয়েছে এই মামলার। তো আসলে তার ব্যাপারটা হয়েছে কি, সে দুই দলেরই অংশগ্রহণমূলক রাজনীতি করছে। প্রথম আলোর এই খবরটা দেখে বুঝতে পারলাম বা পড়ে বুঝতে পারলাম, দুই দলের রাজনীতি করলে এই অবস্থা হয় যে কোনো দলই এখন তার বিপদে পাশে দাঁড়াতে চাচ্ছে না বা তার রাজনৈতিক পরিচয় দিতে চাচ্ছে না। গতকালকে আমার ফেসবুকে একটা ভিডিও দেখলাম টাইম লাইনে, সম্ভবত পাংশার এক বড় ভাই, চিনি না, তবে এক বড় ভাইয়ের পোস্টে দেখলাম তিনি বলছেন যে তারেক জিয়ার জন্য গরু কোরবানি দেয় গ্রামের একজন, তারেক জিয়ার জন্য বা বিএনপির জন্য না খেয়ে 15 বছর ভাত না খেয়ে থাকে গরিব এক মানুষ, খেটে খাওয়া মানুষ। ঢাকার শহরের বড় বড় নেতারা কি করে, তারেক জিয়ার জন্য কি করছে? তো আসলে আবার তিনি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন যে বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ থেকে টাকা খেয়ে খেয়ে তারা রাজনীতি করছে, এখনও আওয়ামী লীগের কথাই তারা রাজনীতি করছে বা আওয়ামী লীগের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে। যেদিন আওয়ামী লীগ থেকে বিভক্ত হতে পারবে সেদিন ভালো রাজনীতি হবে বা এরকম কিছু একটা বলছিল। তবে এমন অভিযোগ কিন্তু অনেকেই করছে যে গত 15 বছরে কিছু নেতার নাম ধরে ধরেই অনেকেই বলছে আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে খেয়ে রাজনীতি করছে।